ভোটারদের সচেতন করতে জেলাশাসক দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। চালু করা হলো বিশেষ অ্যাপ। আগামী 13ই মার্চ রানাঘাট 2টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভা নির্বাচন। যদিও এবার লোকসভা নির্বাচনে করা পাখির চোখ রয়েছে নির্বাচন কমিশনের। এদিকে যেমন চলছে ভোট প্রচার অভিযান, অন্যদিকে চলছে সরকারি বিভিন্ন লিপিবদ্ধ প্রচার অভিযান। এবার একইভাবে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সারা রাজ্যের পাশাপাশি নদিয়াতেও চলছে প্রশাসনিক তৎপরতা। এদিন নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলাশাসক বলেন, রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি জেলায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ যা সম্পূর্ণ হলো নদিয়াতে। এখানে একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে, যেখানে নতুন ভোটার ও পুরনো ভোটারদের সচেতন করতে তারা কিভাবে ভোট দেবেন সেই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে কুইজের মাধ্যমে বিভিন্ন খেলা, যেটা দেখলে যুবক এবং যুবতীরা তারা অতি সহজেই কিভাবে ভোট প্রদান করতে হবে, নতুন ভোটার যারা ভোট কেন্দ্রে গিয়ে এখনো পর্যন্ত ভোট দেয়নি তারা কিভাবে ভোট দেবেন সেটা এই অ্যাপসের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাবে। অন্যদিকে জেলাশাসক এও বলেন, এই অ্যাপসে একটি কিউআর কোড বসানো হয়েছে, যেখানে অতি সহজেই কোনো স্মার্টফোনে সেটি ডাউনলোড করা সম্ভব আর তা প্রত্যেকের হাতেই পৌঁছে যাবে। তবে আগামী দিনে ভোটদান সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। চলুন শুনে নেব জেলাশাসক কি জানালেন। ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস .24/7। সাথে থাকুন, পাশে থাকুন। জেলা প্রশাসনের করার কথা এবং আমাদের যে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইসিআই এর নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন রকম সুইপ অ্যাক্টিভিটি গুলো করেছি। আজকে আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি, যাতে বিশেষ যুবক এবং যুবা ভোটার যারা রয়েছে, ইয়ং ভোটার আর বিভিন্ন যারা ভালনারেবল গ্রুপস যারা রয়েছে তাদের জন্য এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ভোট প্রচারটাকে নিয়ে যেতে চাই, যাতে ওরা নির্ভয় নির্বিঘ্নভাবে মানে ভোটের দিন জন্য ভোট দিতে পারে এবং তাদের ভোট প্রক্রিয়া সম্বন্ধে বিভিন্ন রকম যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের একটা সচেতনতার জন্য আমরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কুইজ কম্পিটিশনের মতো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো রাখেছি, যেখান থেকে ওরা আমাদের ভোট প্রক্রিয়া এবং আমাদের দেশের যে সংবিধান এই সবগুলো নিয়ে অনেক কটা জিনিসগুলো জানতে পারবে। এই অ্যাপটা দিয়ে কিভাবে কুইজটা খেলা যায়? আপনারা জানেন কি যে আমাদের প্রত্যেকটা যে দোকানগুলো, মুড়িখানা দোকান আছে, চা দোকান আছে, ওখানে একটা কিন্তু পেমেন্ট অ্যাপের একটা কিউআর কোড দেওয়া থাকে। সেরকম আমরা একটা কিউআর কোড দেব, প্রত্যেকটা দোকানগুলোকে আমরা কিউআর কোড দেব। সেই কিউআর কোডের মাধ্যমে আমাদের ওখানে যে ভোট প্রচারের আমাদের যে সচেতনতা আছে ওটাও ওখানে বাড়বে। তার সাথে ওই কিউআর কোডটাকে স্ক্যান করে নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেই অ্যাপটাকে ডাউনলোড করা যায় এবং সেই অ্যাপের কুইজগুলো যেটা আছে সেগুলো অ্যান্সার দেওয়া যায়। হ্যাঁ, পুরস্কার বিভিন্ন দাবের বিভিন্ন পুরস্কার আছে, যে বিভিন্ন পয়েন্টস টেবিলের মাধ্যমে যারা পাবে আমরা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দেব। কিছু একটা প্রোগ্রাম করে তাদেরকে ওখানে কিছু স্পেশাল কিছু লার্নিং মেটেরিয়ালসগুলো দেওয়া হবে। আমরা ব্লক পিছু একজন করে যারা ভালো কুইজের মধ্যে করবে তাদেরকে একটা আইকনের মতো বানিয়ে দেবো, যারা ভোট প্রচারের মধ্যে কাজ করতে আমাদের প্রশাসনের হেল্প করে দেবে। আর ফাইনালি যারা বিভিন্ন ক্যাটাগরিতে যারা প্রথম স্থান পাবে তাদের জন্য একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে একটা রাউন্ড টেবিল ইন্টারাকশন সেশন করা হয়েছে। ইয়ং জেনারেশনকে জুড়ে রাখতে কি আপনারা কলেজ বা স্কুলগুলোতে বেশি প্রচার করবেন? সেটা এই মূলত আজকে যে অনুষ্ঠান আমরা করেছি সেখানে 4টে কলেজকে ডাকা হয়েছে। স্পেস কনস্ট্রেনের জন্য আমরা আরো বেশি লোককে ডাকতে পারিনি, কিন্তু আমাদের আগামী দিনে চেষ্টা থাকবে আমরা প্রত্যেকটা স্কুল এবং কলেজ যেগুলো আছে সেখানে কিন্তু এই অ্যাপের মাধ্যমে এই সুইপের প্রচারটাকে করতে। মূলত আপনি বলছেন ইয়ং জেনারেশন টার্গেট প্রায় 1 লক্ষ টিনেজ ভোটার, প্রতি বছর ভোট পার্সেন্টেজ কমছে, সেটা কি মাথায় রেখে কি এটা করা হবে? ইয়ং ভোটার্সের মধ্যে যেন অ্যাওয়ারনেসটা বেশি করে ছড়িয়ে ফেলে সেটার জন্য আমরা এই ইনিশিয়েটিভটা করেছি।